এবং আমার সহকর্মীগণ এবং আমাদের স্নেহের ছাত্রীরা সকলকে নমস্কার জানিয়ে আমাদের আজকের যে বিষয় ডিজিটাল এডুকেশন আমাদের টিচিং লার্নিংকে কি করে আরো ইফেক্টিভ করছে বা তার যে উন্নয়ন ঘটাচ্ছে সেই জায়গাতে লক্ষ্য আলোচনা করব। সেখানে বলবার শুরুতেই যেটা বিষয় যে এর শুরু কিন্তু অনেকদিন আগে হয়েছে। যখন আমরা কম্পিউটার পেলাম হাতে, আবিষ্কার করলাম, তখন থেকে ধীরে ধীরে আমরা এই আইসিটি বা আমরা যে ডিজিটাল এডুকেশনের দিকটাতে কিন্তু তখন থেকে যেতে শুরু করলেও এর সব থেকে যেটা শুরু বা যে জায়গাটাতে এসে আমরা একে পুরোপুরিভাবে পেলাম, তার জন্য আমরা দুটো বিষয়কে ধন্যবাদ জানাতেও পারি, আবার একজনকে তো ধন্যবাদ জানাতেই হবে। আর একটা বিষয় যেটা ধন্যবাদ অনেক সময় আমরা জানাতে চাই না, সেটা হচ্ছে করোনা। কারণ করোনা যদি না আসতো তাহলে হয়তো ডিজিটাল এডুকেশন নিয়ে আমরা এখন যতটা লাফালাফি করি বা যতটা মাথায় চিন্তা ভাবনা করছি ততটা করতাম কিনা। আর একজন ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত, যিনি ধন্যবাদ যাকে জানালেও শেষ হবে না, তিনি হলেন মুকেশ আম্বানি। জিও যদি ফ্রিতে নেট না দিত তাহলে ডিজিটাল এত যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে এগুলো একটাও বেড়ে উঠতো না। এখন ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে সবাই ওই জিও নেটওয়ার্ক আসার পর থেকে আমরা ইউটিউব খুব বেশি মানুষ দেখতাম না, কারণ একে প্রথমে চাকা ঘুরতো না, তারপর যেটুকু চাকা ঘুরতো তাও ওই মাঝখানে 150, 200, 300 টাকার নেট ভরে কারোর পক্ষে সম্ভব হতো না। তাও গ্রামে যদি থাকতাম তাহলে তো কোনো কথাই নেই, মোবাইলে নেটওয়ার্ক পায় না, নেট তো অনেক দূরস্থ। কিন্তু এখন গ্রামগঞ্জে আমরা যেখানেই বলি 4G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্কে আমরা অনায়াসে ভিডিও গুলো দেখতে পাচ্ছি। তো ডিজিটাল এডুকেশন কি? ডিজিটাল এডুকেশন আমরা কিন্তু সকলেই জানি যে ডিজিটাল এডুকেশন আমাদের পড়াশোনা করার জন্য এমন বেশ কিছু টুলস গুলো রয়েছে যেগুলো সাহায্যে বা যে টেকনোলজি গুলোকে আমরা ইউজ করে আমরা পড়াশোনাকে আরো ইফেক্টিভ করতে পারি বা আমাদের পড়াশোনার যে জায়গা সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করতে পারি। আমরা নিজেদেরকে আরো উন্নয়ন করার জন্য সহজ সহজ যে পদ্ধতিগুলোকে ইউজ করতে পারি সেই সমস্ত কিছুকে আমরা ডিজিটাল এডুকেশনের মধ্যে রাখছি। এর ফলে আমাদের কি সুবিধা হচ্ছে? আমরা অনেক সহজে আমাদের এই পড়াশোনাগুলো আমরা করতে পারছি। আমরা নিজেরা বসে পড়াশোনা করতে পারি, আমাদের যে পড়াশোনার গ্রাফ সেই জায়গাটাকে ট্র্যাক করতে পারি যে আমরা কিভাবে পড়াশোনা করছি, কতটা উন্নতি করতে পারলাম। আমরা খুব সহজে গেমিং এর মাধ্যমে আমরা পড়াশোনাটাকে সহজ করতে পারি। আমরা আগে যদি দেখতাম তাহলে অনেক সময় যারা আমরা প্রাইমারি স্কুলে চাকরি করেন বা হাই স্কুলে আমাদেরকে বা যারা আমরা টিচার ট্রেনিং করেছি, তোমরা স্টুডেন্টরা যারা টিচার ট্রেনিং করবে পরে, তখন দেখবে যে বিভিন্নভাবে পড়াটাকে কতটা সহজভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা চার্ট, মডেল, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে পড়ানোর বিষয় শেখানো হতো। এখন সেটা ডিজিটালি জায়গাতে এসে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে আমরা কত সহজেই পড়াশোনাটাকে করতে পারি, খুব ইজি ভাবে আমরা এই জায়গাটাকে যাতে ব্যবহার করতে পারি। এবং দ্বিতীয় নম্বর যেটা আমাদের এখান থেকে অ্যাডভান্টেজ পাচ্ছি, যে শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের বা ছাত্রীদের অনেকটা অভিযোগ থাকে, স্যার আমাকে খুব বেশি ভালোবাসে না, ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে খুব বেশি ভালোবাসে, ওকে বেশি বেশি করে নাম্বার দেয়। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কম্পিউটার বা আমাদের টেকনোলজি আছে, তার কাছে ভালোবাসার কিছু নেই, কেউ নেই আলাদা করে তার ভালোবাসার কেউ নেই যে তাকে বেশি নাম্বার দেবে। তুমি যা পারফরমেন্স করলে ডিজিটালি যা সেই জায়গাটাতে দেখা হলো সেইভাবেই নাম্বার পাবে, সেখানে কাউকে বেশি বা কম দেওয়ার জায়গা নেই। সেজন্য আমরা সেই জায়গাটাতে খুব সহজেই এই অভিযোগের জায়গাগুলোকে আমরা সরাতে পারি। তো এই যে আমাদের এটা হচ্ছে ডিজিটাল এডুকেশনের একটা বিষয়ের মধ্যে গেল যেখানে আমরা অ্যাডভান্টেজ বা বাকি জায়গা পাচ্ছি। ডিজিটাল এডুকেশন নিয়ে তোমরা কম বেশি সকলেই বিভিন্ন জায়গায় পড়েছো বা আরো পড়বে। আমি একটু অন্য দিকটাতে ফোকাস করার চেষ্টা করছি যে আমরা বর্তমান সময়ে যে প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আমরা আমাদের পড়াশোনার জায়গাটাকে, আমাদের টিচিং লার্নিং এর যে জায়গাটা সেই জায়গাটাকে বিশেষভাবে উন্নত করতে পারি সেই দিকগুলোকে। আমাদের প্রত্যেকের কাছে এখন স্মার্টফোন আছে, এমন বোধহয় কেউ নেই যারা স্মার্টফোন ব্যবহার করে না এবং যাদের নেট রিচার্জ নেই। কারণ আমাদের যে সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রয়েছে তাদের যে ডেটা প্ল্যান, তুমি এখন যে ফোনই ব্যবহার করো তোমাকে ফোনের যে মিনিমাম রিচার্জ করতে হবে সেখানে নেটের ডেটা তোমাকে রিচার্জ করতেই হবে, তুমি যে কোনো ফোন ব্যবহার করো না কেন। অতএব ডেটা তোমার ইউজের বাদ দিয়ে তুমি, আমি আগে যেমন ছিল শুধু নেটওয়ার্ক রিচার্জ করছি, সেই জায়গাটা আর নেই। অতএব কম বেশি সবাই আমরা পাচ্ছি এবং সেখান থেকে গিয়ে কিন্তু আমরা আমাদের
বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলো আমাদের প্লে স্টোরগুলোতে উপস্থিত রয়েছে সেই সবগুলোকে আমরা ইউজ করে আমরা ইফেক্টিভভাবে পড়াশোনার বিষয়কে এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন ফ্রি গুগল বুক, যেমন আমরা ই লার্নিং বুকের কথা ম্যাডাম বললেন আমাদের লাইব্রেরিতে আছে, সেইভাবে আমরা গুগলে গিয়ে একটা দেখবে কম্পিউটারে 6টা 9টা হচ্ছে ডট ডটের একটা অংশ থাকে, সেখানে যদি ক্লিক করো সেখানে অনেকগুলো আইকন আছে, তার মধ্যে একটা গুগল বুক, এখানে তোমরা প্রচুর বই পড়তে পারবে। সেখানে তোমাদের শুধু বইয়ের নামটা যদি সার্চ করো সেখান থেকে গিয়ে যারা আমরা শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা এবং ছাত্রছাত্রীরা যারা আছে সবাই কিন্তু এখান থেকে খুব সহজেই আমরা বিভিন্ন বিষয়গুলোকে জানতে পারবো। আমরা ফেসবুকে সব থেকে বেশি সময় অতিবাহিত করি বা ইউটিউবে কি দেখে, রিল দেখে। একজন গড়ে আমরা প্রত্যেকে প্রায় সারাদিনে 8 ঘন্টা বা 9 ঘন্টা অবধি মোবাইল ফোন দেখি। স্ক্রিন টাইম আমাদের 6 ঘন্টার উপরে সবার চলে কম বেশি, সেটা আমাদেরও মোটামুটি চলে। এবার এই অংশটাতে আমরা কতটা নিজেদের কাজে লাগাতে পারছি তা কিন্তু আমাদের উপরে নির্ভর করবে। এই স্ক্রিনিং টাইমে যদি আমরা রিলের বদলে আমরা যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আমাদের এডুকেশনালি বা আমাদের পড়াশোনার যে জায়গা সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করাতে পারবে, সেই জায়গাগুলোর পেছনে যদি আমরা সময়টা দিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের পড়াশোনাকে উন্নত করতে পারবো। যে কারণে দেখবে আমাদের যখন তোমাদের এখনো বাড়িতে বলে বা ছোট যখন ছিল আরো বেশি করে বলতো পড়তে বসলি না এখনো, সময় ধরে পড়াশোনা করা, যে সকালে 3 ঘন্টা পড়তে বসতে হবে, রাত্রে 3 ঘন্টা পড়তে বসতে হবে, 6 ঘন্টা 7 ঘন্টা না পড়লে আমাদের পড়াশোনা ভালো হবে না। ঠিক সেরকম ভাবেই আমরা যদি 6-7 ঘন্টা যে মোবাইল দেখছি তার যদি আমরা ধরে রাখি যে আমরা 6 ঘন্টা যদি সারাদিনে মোবাইল দেখি তার মধ্যে 1 ঘন্টা আমরা রিল দেখি, বাকি টাইমগুলোতে আমরা যদি এইখানে যে প্ল্যাটফর্মগুলো আছে সেই জায়গা থেকে আমরা নিজেদের যে পড়াশোনার জায়গার উন্নতি করতে চাই সেই জায়গাগুলোর প্রতি যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের কারো অপেক্ষায় থাকতে হবে না বা আমাদের কারো জন্য কোথায় মাস্টারমশাই পড়াচ্ছেন বা পড়াবেন। যেমন খুব সহজে এখন চাকরি পদে, যেহেতু আমাদের চাকরিমুখী পড়াশোনা, আমরা সবাই চাই চাকরি পেতে, আমরা পড়াশোনার মূল লক্ষ্যই চাকরি পাওয়া। এবার তোমরা অনেকেই আছো যারা নার্সিং এর জন্য কোচিং এর নিচ্ছ বা নার্সিং এ ভর্তি হতে চাও, এএনএম জিএনএম এর পরীক্ষা হচ্ছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই পরীক্ষাগুলো দেওয়া হয়। এবার অনেকের পক্ষে আর্থিক যে সঙ্গতি সেখান থেকে তোমরা অনেকেই 1 লাখ 2 লাখ টাকা বা 50,000 টাকার যে কোর্স ফি সেই কোর্স ফি দিয়ে কোনো এক নার্সিং ইনস্টিটিউট বা কোনো এক কোচিং এ ভর্তি হওয়া তোমাদের পক্ষে সম্ভব অনেকের ক্ষেত্রেই নয়। এই জায়গাটার জন্য তোমাদের সব থেকে সহজে তোমাদেরকে ইউটিউব বা ফেসবুকে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা অনায়াসেই সিলেবাস কেন্দ্রিক পড়াশোনাগুলো করতে পারো, যেখান থেকে তোমাদের এই বিষয়ের যে পড়াশোনাগুলো আছে সেগুলো তোমাদের অনেকটা এগিয়ে দেবে। তোমরা যে ধরনের ধরো হোমওয়ার্ক করতে, আমরা অনেক সময় তোমাদেরকে অনেকগুলো কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো বলছি যে বাড়ি থেকে এগুলো করে নিয়ে এসো বা ছোটদেরকে বিশেষ করে দেওয়া হয়, এই যে বিষয়গুলো থাকে এগুলোকেও কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমেই ব্যবহার করতে পারি। আমাদের খাতা কলমে সবসময় যে দরকার এই জায়গাটায় পড়বে না, যেখান থেকে গিয়ে আমরা এই বিষয়গুলোকে করতে পারি। যেমন বেশ কিছু চ্যানেল রয়েছে বিভিন্ন রকম ভাবে ইউটিউবে বা অন্যান্য জায়গায় আমরা পেতে পারি, যেমন এডুটোপিয়া, খান একাডেমি, খান স্যারকে চেনো? খান স্যারের চ্যানেলে গিয়ে দেখবে সব থেকে সহজ ভাষায়, যেটাকে বলে বিহারি ভাষাতে দেহাতি ভাষায় সব থেকে মেয়েদের চুল স্নান করার পরে চুল আসলে কি করে হচ্ছে ইলেকট্রিফিকেশনের ফিজিক্সের কোনো একটা সংজ্ঞা তিনি খুব সহজে বুঝিয়ে দিচ্ছেন। এই যে অংশটা এটা অনেক সহজে তোমরা সেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন বা উনি যে সমস্ত বিষয়গুলো পড়াচ্ছেন তুমি যেমন জানতে পারছো, সেরকম আরো বেশ কিছু চ্যানেলগুলো আছে, আমি পরপর তোমাদেরকে সেই প্ল্যাটফর্মগুলোর কথা বলছি যে জায়গা থেকে তুমি সহজেই এই জায়গাগুলোকে অর্জন করতে পারবে। যেমন স্যার আমাদের বললেন যে কালকে থেকে তোমাদের টেলারিং কোর্সের জায়গাটা শুরু হবে। স্বয়ং বলে একটা পোর্টাল আছে, তোমরা ফোন থেকেও এন্ট্রি করতে পারো, গুগল স্টোরে গিয়েও পাবে, এটা একদম সরকারি হিসাবে। সেখানে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের কোর্সগুলো করে রাখতে পারো, সেখানে বিভিন্ন ডিউরেশনের অনলাইনের কোর্স হয়, যে কোর্সগুলো থেকে তোমরা এখন তুমি কোথাও গিয়ে অ্যাপ্লাই করতে চাইছো, কিন্তু তুমি শুধু এখানে ইতিহাস অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স বা বাংলা অনার্স করে তুমি শুধু পড়াশোনা করে রেখেছো, কিন্তু যে বিষয়টা নিয়ে তুমি পড়তে চাইছো
সেখানে তোমার সেই ডিগ্রি অ্যাপ্লিকেবল নয়। এবার তুমি এই ডোমকলের বুকে বসে তোমার দিল্লি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে বা কাশ্মীরের কোনো একটা ইউনিভার্সিটিতে বা সাউথ ইন্ডিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে সেই কোর্সটা করানো হয় 6 মাসে, তোমার পক্ষে সেখানে গিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। সেই জায়গাটা কিন্তু তোমাকে স্বয়মের মাধ্যমে তুমি পাবে। তুমি যদি স্বয়ম পোর্টালে গিয়ে সবসময় সার্চ করো, একটা নির্দিষ্ট সময় পর পরে সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের কোর্সগুলোকে অফার করেন, সেই কোর্সের পুরো স্টাডি ম্যাটেরিয়াল সেখানে দেওয়া হচ্ছে। এন্ড অফ দ্য কোর্স সেখানে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার পরে তোমাকে সার্টিফিকেটটা প্রদান করছে। এবং যেহেতু আমাদের কেন্দ্র সরকার বেশ কিছুদিন আগেই ঘোষণা করে দিয়েছেন যে অনলাইন এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন বা রেগুলার এডুকেশন যাই হোক না কেন, তাদের সবার মূল্য একই। সেজন্য তুমি ডিস্টেন্সে যে এডুকেশন, যে ডিগ্রিটা অ্যাচিভ করতে পারবে, সেই ডিগ্রিটা দিয়ে কিন্তু তুমি অনায়াসে যে কোনো জায়গাতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি শুধুমাত্র একটা ডিগ্রি নিয়ে বসে থাকো তাহলে সেটা সম্ভব নয়। এবং আরো যেটা সুবিধা, এই জায়গাগুলোতে গিয়ে তুমি স্বয়ংক্রিয় বেশিরভাগ কোর্সগুলোই ফ্রিতে পাওয়া যায় এবং এখান থেকে তুমি একসঙ্গে 2 বা 3টে কোর্সেও নিজেকে এনরোল করতে পারো, যেটা তোমাকে মাল্টি কোর্সের সঙ্গে যেমন সুযোগ দিচ্ছে, অনেকগুলো তুমি একসঙ্গে করে রাখলে নিজের সেই অ্যাচিভমেন্টটা কিন্তু তোমার আসছে। এছাড়াও তুমি যদি মনে করো যে তুমি হায়ার এডুকেশনের জায়গাগুলোতে করতে চাও বা হায়ার এডুকেশনের বিভিন্ন বিষয়গুলো, তাহলে যেমন স্টাডি আইকি এডুকেশন বলে একটা চ্যানেল আছে, ওয়াইফাই স্টাডি আছে, আন একাডেমি বেশিরভাগ অংশটাকেই তারা পয়সা নিয়েই করে, আন একাডেমিতে ফ্রিতে সেভাবে পাওয়া যায় না কিছু, স্টাডি আইকিউতে কিন্তু ফ্রিতেই আমরা পাই বিভিন্ন জিনিসগুলোকে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার্স বলে আছে, ফান উইথ সায়েন্স আছে, জি কিডস আছে, লেটস টক। যারা আমাদের সবার একটাই সমস্যা, আমাদের ইংলিশ, আমরা ইংরেজিতে খুব দুর্বল সবাই এবং ইংলিশে কথা বলা, সেখানে লেটস টক বলে একটা চ্যানেল আছে যেখানে গিয়ে তুমি খুব সহজেই ইংরেজি শিখতে পারবে, তারা সেইভাবেই শেখায়। এর বাইরেও প্রচুর চ্যানেল আছে, প্রচুর প্ল্যাটফর্মগুলো আছে যেখানে বিনা পয়সায় শেখায়। তোমাকে তোমার যেটা সুবিধা বা তুমি যে জায়গাটাকে ভালো মনে করছো সেখানে গিয়ে তুমি তোমার ফোন থেকে যে ডেটাটা সার্চ করছো, নষ্ট করছো, সেটা শুধু সেইখানে যদি সার্চ করো তাহলে খুব সহজে তুমি সেইখান থেকে নিজেকে এনরিচ করতে পারবে। আমাদের যেটা আগেও বললাম যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষাতে চাকরি পেতে হবে। আমরা সকলেই চাই চাকরি পেতে এবং একটা যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আমরা যদি দেখতে পাই যে আমাদের সব সময় চাকরির একটা অভাব কিন্তু রয়েছে, চাকরি আমরা সবাই পাবো না, আমরা সবাই পাই না, আবার সব চাকরি হয় না। মাস্টারমশাই হওয়ার চাকরি কিন্তু তালা অনেকদিন আগে পড়ে গেছে, মাস্টারমশাই হওয়ার পরীক্ষা কিন্তু হয় না। এবং মাস্টারমশাই হওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষার যদি নতুন যে একটা গাইডলাইন ছিল সেটা যদি তোমরা দেখো তাহলে দেখবে তার ফার্স্ট পেপার একটা অংশ রাখা আছে যেখানে পুরোটাই তোমাদেরকে শুধু সেই সাবজেক্ট নয় বাকি অন্যান্য অনেক কিছু পড়তে হবে, যেখানে জিআই, জিকে, ইতিহাস, ভূগোল। তুমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট জন্য ভাবলে যে শুধু রাষ্ট্রবিজ্ঞান পড়লেই তোমার পড়াশোনা হয়ে গেল, চাকরি পেয়ে গেল, সেটা কিন্তু নয়। তোমাকে অঙ্কও জানতে হবে, তোমাকে ইংরেজিও জানতে হবে। এবার এত কিছু তুমি কোথা থেকে শিখবে? তাহলে এই জায়গার জন্য তুমি বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলগুলো যদি তুমি দেখো সেখানে প্রত্যেকটাতে তোমাদেরকে এই প্রত্যেকটা বিষয়তে পাবে, যেখানে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস পরীক্ষা বা কম্পারেটিভ এক্সামের জন্য বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে যেখানে ভালো ভালো বিভিন্ন শিক্ষক মহাশয়েরা তারা ক্লাস নেন। সেখানে তাদের বেশ কিছু অংশ রয়েছে পেড ভার্সন, কিছুটা নন পেড ভার্সন রয়েছে। আমার কাছে যদি অসুবিধা হয় আমি সেই নন পেড ভার্সনেই কিন্তু অনায়াসে যেতে পারি। যেমন বাইজুস পেড ভার্সন, তুমি যদি একবার ফোন করো ওরা বারবার তোমাকে রিমাইন্ড করবে, স্যার আপনি পরীক্ষা দেবেন না এবছর, আপনি এখনো এনরোল হলেন না। তুমি একবার, ওরা তোমাকে মোটিভেট করে দেবে খুব সহজে। তারপর থেকে তোমাকে এতবার বলবে স্যার পরীক্ষা দেবেন না, ম্যাডাম পরীক্ষা দেবেন না, তুমি বিরক্ত হয়ে বলবে না তাহলে একটু ভর্তি হয়ে যাই, পরীক্ষাটা দিয়েই দেখি কি হয়। একবার শুধু ওদেরকে ফোন করে ওদের কোর্স যদি খোঁজ নিয়ে নাও। আন একাডেমি মোটামুটি তাই, একবার শুধু তুমি রেজিস্ট্রেশনটা করে ফেলো, তারপরে তোমাকে ওরাই ইন্সপায়ার করে দেবে পরীক্ষার জন্য। তাছাড়াও বাকি যে জায়গাগুলো আছে তোমরা সেই যে কোনো প্ল্যাটফর্মগুলো, গেট একাডেমি, টেক্সটবুক, আড্ডা 247, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পাবে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চ্যানেলের সংখ্যা বাংলার দিক থেকে যদি আমরা দেখি প্ল্যাটফর্ম সেইভাবে কিছুটা কম। যেমন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ই লার্নিং একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা চ্যানেল রাখা হয়েছে, সেখানে বিভিন্ন আইএস অফিসাররা তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করেন। যদিও সেখানে সেই চ্যানেলটা এখনো খুব ভালোভাবে রান করা চ্যানেল নয়, সেখানে ভিডিও সংখ্যা কম রয়েছে।
এবং আমাদের বিভিন্ন জেলাগুলোতে আইএস আইপিএস অফিসারদেরকে দিয়ে বেশ কিছু কম্পারেটিভ এক্সামের একটা কোর্স বিভিন্ন জায়গাতে করানো হয়েছিল। তোমরা যদি খোঁজ রাখবে সেরকম যেখানে হয় অবশ্যই তোমরা সেখানে যোগাযোগ করবে। অফলাইনেও তোমরা যেমন সেই যোগাযোগটা করতে পারছো, ঠিক সেইভাবেই তোমরা কিন্তু এই কম্পারেটিভ পরীক্ষার জন্য অনলাইনের এই প্ল্যাটফর্মগুলোতে ভরসা করতে পারো। যেমন আমাদের কেরিয়ার কাউন্সিলিং এর তরফ থেকে আমাদের যে সেল রয়েছে, আমাদের এর আগে এখানে রাইস থেকে তারা এসেছিলেন, তারা বিভিন্ন বিষয় বলে গেছিলেন। রাইসের যেমন অফলাইনে রয়েছে সেইভাবে কিন্তু রাইস স্মার্ট আমরা অনলাইনে তোমরা খুব সহজেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরা রয়েছে, এদেরকে তোমরা দেখে নিতে পারো বা এখানে গিয়ে তোমরা তোমাদের পড়াশোনার জায়গাগুলোকে করতে পারো, যেটা তোমাদেরকে অনেক সুবিধা দেবে, যা তোমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে তোমাদের যে কোয়ারি গুলো আছে সেই জায়গাতে। আর যদি চাকরি পেতে হয়, চাকরি পাওয়ার যদি মনে ইচ্ছা থাকে, তাহলে এখন থেকেই করতে হবে। এবং মোবাইলের যে স্ক্রিন টাইম তোমরা অতিবাহিত করছো, সেটা কিভাবে ব্যবহার করলে আজ থেকে 10 বছর পরে গিয়ে তুমি রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে, নাকি যেহেতু এখানে আমাদের গার্লস স্টুডেন্টই বেশি, নাকি শুধু রান্নাবাড়ি করেই সময়টা কাটাবে, সেই ডিসিশনটা তোমার কিন্তু এখনই নিতে হবে যে তুমি কি করতে চাও। শুধু তোমার রান্নাবাড়ি করে ঘর সংসার করলাম তাতেই আমার হয়ে গেল, নাকি জীবনে নিজের একটা আইডেন্টিটি, যদি নিজের আইডেন্টিটি তৈরি না হয় তাহলে জন্মালাম মরে গেলাম, এই মাঝখানে কোনো কিছু নেই। জন্মেছি মারা যাবো একদিন, ঠিক আছে, এই মাঝখানটাতে আমি কি করে গেলাম সেটা সব থেকে বড় ফ্যাক্টর হিসাবে দাঁড়ায়। এবং সমাজ তোমাকে, তোমার আমার মতন প্রচুর মানুষ রোজ জন্মাচ্ছে, রোজ প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমরা ক্লাসে আজকে আলোচনা করলাম, আমরা মোটামুটি যদি জনগণনা হতো তাহলে আমরা জনসংখ্যা কততে যেতাম, মোটামুটি এখন কত আছি 120 কোটি, আমরা 2011 সাল থেকে প্রায় আছি। আমরা মোটামুটি 31 সালে যদি জনসংখ্যা গণনা করি তাহলে আমরা মোটামুটি 200 কোটিতে চলে যাব। আমরা তার বেশিও যেতে পারি, ক্লাসে এটা আমাদের ডিটেইলস আলোচনা হয়েছিল আমাদের। এবার এই জন্ম এবং মৃত্যুর মধ্যে তোমাকে আশেপাশে তোমার ফ্যামিলির লোকজন মনে রাখবে কিনা তার দায়টা তোমার, সেই ব্যবস্থা তোমাকে করে যেতে হবে। তুমি যদি নিজেকে প্রতিষ্ঠা করে যেতে পারো, স্বামী বিবেকানন্দকে আমরা মনে রেখেছি, এপিজে আব্দুল কালামকে আমরা মনে রেখেছি, এই মাঝখানে অনেকে জন্মগ্রহণ করেছেন, আমরা তাদের কাউকে মনে রাখিনি। তোমার এই জায়গাটা কি হবে সেই জায়গাটা তোমাকেই দেখতে হবে। এবার তার সঙ্গে আমরা শুধু আরেকটা জায়গা অ্যাড করব, সেটা হলো শুধু আমরা তো অনলাইনে পড়াশোনার কথা বলছি, অনলাইনে আমরা পড়াশোনা করলাম, এবার আমি সব সময় বসে আছি অনলাইনে পড়তে, আমার কি হবে, আমরা একটা ভিডিও মিম দেখি, আমি যদিও সার্চ করে পাইনি, ওটা তোমাদেরকে দেখালাম। একটা ভিডিও মিম চলে, দেখবে একটা মানুষ, মানে আমরা কি ছিলাম, আমরা আগে 4 পায়ে হাঁটতাম, তারপরে সেখান থেকে ধীরে ধীরে আমরা সোজা হয়ে দাঁড়াতে শিখলাম। এখন ফোন আসার পরে আমরা কি হয়েছি, আমরা আবার 4 পায়ের দিকে এগোচ্ছি, আমরা ধীরে ধীরে ঘাটটা এরকম সবসময় নিচু হয়ে থাকে আমাদের, এরকম করতে করতে একটা সময় হয়তো আবার আমরা ওই 4 হাত পায়ের জায়গায় চলে যাব, কারণ মাথাটা সবসময় আমাদের ফোনের স্ক্রিনের দিকেই আটকে থাকছে। এবার আমি অনলাইনে তোমাদেরকে পড়াশোনা করতে বলছি, আবার বলছি যে ফোনের এই জায়গাটাতে তোমাদের যে প্রবলেমের জায়গাগুলো আসবে, সেজন্য আমাদের ফিজিক্যাল হেলথের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যখন ডিজিটাল এডুকেশনের মাধ্যমে নিজেদেরকে এনরিচ করব, এখানে দেখো বেশ কিছু ছবি আছে যে জায়গাগুলোতে আমরা একটা 30 মিনিটের যদি আমাদের একটা ইন্টারভেল হয়, সেখানে আমরা 20 মিনিট বসে যদি কম্পিউটার বা ফোনে কাজ করি, তাহলে আমাদেরকে দাঁড়িয়ে থেকে অন্তত পক্ষে 8 মিনিট, সেটা ফোন হোক বা ল্যাপটপ হোক, সেই কাজটা করতে হবে। 2 মিনিট আমাদেরকে কিন্তু 30 মিনিটের ইন্টারভেলে আমাদেরকে হাঁটতে হবে। আমি যদি ভাবি সারাদিন বসে বসেই ফোন নিয়ে আছি, তাহলে কয়েকদিন পরে আমার অবস্থা হাসপাতালে যাওয়া বা তার থেকে বড় কিছু হতে পারে। আবার আমি যদি বসে ল্যাপটপে কাজ করি, তাহলে আমি কিছুটা উঠে গিয়েও কিন্তু কাজ করতে পারি। ডু আর ডু নট, এই যে অংশটা রয়েছে, বা আমরা অনেক সময় কি করছি, আমরা একদম নিচে ঝুঁকে যাচ্ছি, এই জায়গাগুলো আমাদের যে আমাদের শিরদাঁড়া রয়েছে বা আমাদের স্পাইনাল কর্ড, এই জায়গাগুলোকে কিন্তু আমাদের অনেক প্রবলেম করবে, যে জায়গার কারণে আমাদেরকে তখন আমরা গিয়ে বাড়ি থেকে আমাদের হবে যে ফোন নিয়ে সারাদিন পড়াশোনা করছিস, ফোন নিয়ে বসে আছিস, সেই কারণেই তোদের এই সমস্যাগুলো। ফোন বন্ধ রাখ, আমি কি টাকা গাছে ধরে যে হচ্ছে বারবার তুই ফোন দেখবি আর আমি টাকা হচ্ছে ডাক্তারের কাছে দিয়ে আসবো। এবার ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করে দিলেন, ফোন স্টপ করে দিন, মেয়ে ফোন বেশি দেখছে, সেই কারণে
এই প্রবলেমগুলো হয়েছে। সেজন্য আমাদেরকে, যেমন আমরা অনলাইন এডুকেশনের মাধ্যমে নিজেদেরকে এনরিচ করব, সময়ের একটা নির্দিষ্ট অংশ আমরা ভাগ করে নেব, যে সময়টাতে আমরা ফোন, ল্যাপটপ যেটাই হোক, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে জায়গাগুলো আছে সেই পুরো ডেটাটাকে সেখান থেকে কানেক্ট করে নিতে পারবো, যেটা আমাদেরকে এনরিচ করবে। 3 ইডিয়টস এর সেই ডায়লগটা কি ছিল, কি বলবেন? 3 ইডিয়টস এর অ্যানসার কি বলেছিল? জ্ঞান চারো তরফ ফেলা হয়, বা এরকম কোনো কিছু বলেছিল, যে জ্ঞান চারিদিকে রয়েছে, তোমার যেটুকু প্রয়োজন তুমি সেগুলোকে নিজের কাছে নিয়ে নাও। ঠিক সেরকমই ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের সেই জ্ঞানের জায়গাটা চারিদিকে পড়ে রয়েছে। তুমি কি চাও? ওপেন রিসোর্স হিসাবে সব জিনিস চারিদিকে প্রচুর পরিমাণে রয়েছে। আমি এখানে কয়েকটা জায়গার নাম বললাম, এরকম 1000টা প্ল্যাটফর্ম রয়েছে। তুমি তোমার সুবিধা মতন সেই জায়গা সার্চ করে নিয়ে যে ভাষাটা বা যার কথাটা তোমার ভালো লাগছে তুমি সেটাকে বের করে নিয়ে এসো, দেখে নিয়ে তুমি নিজেকে এনরিচ করো। আমি এখানে স্টাডি আইকিউর কথা বললাম জন্য যে স্টাডি আইকিউ তোমার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। খানসারের চ্যানেল আমার ভালো লাগার জন্য তোমার ভালো লাগতে হবে এমন কথা নেই। কোন চ্যানেল তুমি যেটা চাইছো, কোন প্ল্যাটফর্ম তুমি কোনটা চাইছো, তোমাকে সেই জায়গায় এনরিচ করবে এবং সবথেকে কম পয়সাতে বা পয়সা খরচ না করে তুমি সেই জায়গাটাকে খুঁজে বের করো। তাহলে তুমি একদিন পর্বত শিখরে অবশ্যই উঠতে পারবে এবং নিজের নামটা সোনালী অক্ষরে আমাদের দেশের খাতায় নাম লিখে রেখে যেতে পারবে এবং আমাদের কলেজের খাতাতেও নামটা লেখা থাকবে। কারণ আমাদের কলেজেরও প্রয়োজন, আমাদের ছাত্রীরা কারা জীবনে ভালো জায়গাতে গেল তাদের নামটা তখন আমরা কলেজে খুব সম্মান করে রাখতে পারবো। যেমন আজকে সকালে আমি একটা খবর দেখে এলাম যে ইসরো থেকে একটা গতকালকে বা তার আগের দিন বোধহয় একটা পাঠানো হয়েছে। সেখানে যিনি পাঠিয়েছেন তিনি যে স্কুলের, সেই স্কুলে তার বন্ধু তার পেপার কাটিং দিয়ে বলছে যে আমার গর্ব অনুভব হচ্ছে যে আমার সহপাঠী সেই জায়গাটাতে আছে। আমরাও যেন সেই গর্ব করতে পারি, বা তোমাদের যারা সহপাঠীরা আছেন তারাও যেন গর্ব করতে পারে। কোনো একটা দিন তোমাদেরকে কোনো একটা জায়গাতে আইএস বা আইপিএস হিসাবে বা সায়েন্টিস্ট হিসাবে দেখার, বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেটা সেই জায়গাতে তোমাদেরকে দেখে যে হ্যাঁ এই স্টুডেন্টটা আমাদের এই ব্যাচের স্টুডেন্ট ছিল, আমরাও গর্বটা অনুভব করতে পারবো। তোমাদের বাবা মারাও তোমাদেরকে নিয়ে গর্ব অনুভব করতে পারবে। এই বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ, এডুকেশন ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ আমাকে